जिंदाबाद 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 थोड़ी तुम लड़ाई करो আমরা তোমার সাথে আছি बीजेपी जिंदाबाद जिंदाबाद भारत माता की नमस्कार করতে তুমি হাতটা নমস্কার भारत माता की আইতিলা কেটা আগে भारत माता की जय समरगढ़ जिंदाबाद 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 এই তো লোক সমাজ এনা এদিকে এদিকে ঠিক আছে আমরা আছি চলো 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 কেমন মনে হচ্ছে? দেখুন, এর আগেও পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, প্রার্থী ঘোষণা করেছে। এবার আরও বড় লড়াই, নতুন কিছু না। রাজনীতিতে সংগঠন সামলাতে হয়, কখনো নির্বাচনে লড়তে হয়। এখানে সুবিধা একটাই যে এবারে যে জেলা কমিটি রয়েছে আমাদের, এই জেলা কমিটি সত্যিকারের সংগঠন যাকে বলে সেই সংগঠনটা তারা করছেন। তাই তাদের সঙ্গে নিয়ে লড়াই করতে অনেক অনেক সুবিধা হবে। ভালো লাগছে যে একদম পুরো টিম ইয়ং, তাদের নিয়ে আগামী দিন আমার ময়দানে লড়তে হবে। মানুষ চাইছে বিজেপিকে, আমাদের মূল কাজই হচ্ছে সেই বিজেপি প্রার্থী যে যার নামই ঘোষণা হোক, এখন আমিই হয়েছি ঘোষণা, তো তাদের প্রতীক পদ্মফুলে মানুষের যে ভরসা, সেই ভরসা জায়গাতে আমাদের প্রত্যেককে আজকে ময়দানে নামতে হবে। নতুন আজকেই প্রথম প্রার্থী ঘোষণা সেটা ঠিক আছে, কিন্তু আমরা অনেক আগে থেকে যেই প্রার্থী হোক তার হয়ে আমাদের ভোট করতে হবে, তার প্রস্তুতি আমরা নিয়েছি। বুথ থেকে শুরু করে মণ্ডল পর্যন্ত আমরা সমস্ত কার্যক্রম সঠিকভাবে পার্টির নির্দেশ মতো করে চলেছি। আগামী দিন আরও বেশি ঐক্যবদ্ধভাবে কর্মীরা লড়াই দেবে এবং এখানে যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে সেই সরকারের বিরুদ্ধে জনমত প্রতিফলিত হবে। দেখুন, আমরা কথা দিয়েছিলাম যে ভোটে জিতলে নসিপুর রেল ব্রিজের কাজ কমপ্লিট করে ট্রেন চলবে। আপনারা নিশ্চিত হয়ে গেছেন যে ব্রিজের কাজ কমপ্লিট। সেই ব্রিজের শুভ উদ্বোধন আজকে প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি ভার্চুয়ালি করেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে সেটা দিয়ে ট্রেন চলবে প্যাসেঞ্জার সহ। আর এই জেলায় অনেক কিছু করা দরকার। এখানে শিক্ষা পরিকাঠামো নেই, এখানে স্বাস্থ্যের পরিকাঠামো নেই, এখানে কর্মসংস্থানের পরিবেশ নেই। এতদিন যারা এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, তারা শুধু নিজেদের পার্টি নিজেদের ব্যক্তি স্বার্থ নিয়েই ব্যস্ত ছিলেন। জনস্বার্থর জন্য যেটা করা জনগণের স্বার্থে যে কাজ লাগবে, যে আজকে একটা রেল লাইন, রেল যোগাযোগ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ শুরু হলো, ঠিকভাবে এখানে স্বাস্থ্য পরিষেবা বেহাল, তার জন্য নতুন কোনো উদ্যোগ রাজ্য সরকারের নেই। এখানে কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেই, যেগুলো করা উচিত ছিল। তা আমরা আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই, বাংলাকে সোনার বাংলা করা। তাই বাংলার কোনো অংশ পিছিয়ে থাকলে বাংলা সোনার বাংলা হবে না। সে কারণে আমাদের লক্ষ্য যে মোদিজির যে চিন্তাধারা, মোদিজির যে উন্নয়ন, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে সেই উন্নয়ন পৌঁছে দিয়ে আগামী দিনে এই বাংলাকে সোনার বাংলা করা। আচ্ছা, আপনাকে যে কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সেই মুর্শিদাবাদ কেন্দ্রের মানুষকে অর্থাৎ ভোটারদেরকে কি বার্তা দিতে চাইছেন? মানুষদের কাছে একটাই বার্তা থাকবে যে ৭৫ বছর ধরে আপনারা কংগ্রেস, সিপিএম, তৃণমূলের কাছে ব্যবহার হয়েছেন। তারা আপনাদের কাছে ভোট নিয়েছে কখনো বিজেপির জোছুর দেখিয়ে, কখনো বিজেপি সাম্প্রদায়িক এই কথা বলে। তা আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপির সরকার রয়েছে, কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে। কোনো সাম্প্রদায়িক রাজনীতি তারা করেনি, সব সম্প্রদায়ের সকলকে উন্নয়নের সুবিধা দিয়েছেন, প্রত্যেককে সুরক্ষা দিয়েছেন। তাই আগামী দিন এই জেলার উন্নয়নের স্বার্থে প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক বর্ণের মানুষের কাছে আবেদন থাকবে যে আসুন মোদিজির হাত শক্ত করতে মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পদ্মফুলে ভোট দিয়ে এই জেলায় কর্মসংস্থানের পরিবেশ ফিরিয়ে আনুন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনুন। এটাই হবে আমার মূল স্লোগান। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।
স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।